দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। অজানাকে জানা আর অচেনাকে চেনার অমোঘ আকর্ষণ বাঙালির আছে বলেই বাঙালি সৌন্দর্যের রস আস্বাদনের জন্য দেশ দূরান্ত, দেশের বাইরে প্রবাসে ঘুরে বেড়ায়। অথচ ঘরের কাছে নিজের বাংলা প্রকৃতির মধ্যেই কোনো অখ্যাত অনামী গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য উপভোগের ঔদাসীন্য বাঙালি মননে আজও বেশ কিছুটা রয়ে গেছে। কিন্তু আমার তো পা আর পায়ের তলায় তো রয়েছে সর্ষে, তাই সপ্তাহান্তে 2 দিন একটু ছুটি পেতেই পুরুলিয়ার এই অখ্যাত অনামী গ্রাম্য প্রকৃতি দেখতে আমরা বেরিয়ে পড়লাম। আমার সঙ্গী আমার বর আর তার সঙ্গী আমি। রবিবার দিন খুব ভোরে উঠে আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটি হাওড়া স্টেশনের টাইম সকাল 6টা 15 মিনিটে এবং এটি আসানসোলে পৌঁছবে সকাল 9টা 31 মিনিটে। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন পেরিয়ে। এবার আমরা শহরতলির বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে আমরা পৌঁছালাম বর্ধমানের দিকে। বর্ধমানের কাছাকাছি আসতেই সবুজ ধানক্ষেত দেখে মনটা ভরে গেল। কানে তখন বাজছিল নীল রং ছিল ভীষণ প্রিয়, গানটি আমার ভীষণ প্রিয়। এই করেই গান শুনতে শুনতে বাইরের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বর্ধমান স্টেশনে এসে থামলাম। বর্ধমান স্টেশনে ট্রেন এসে থামতেই সেই বহু পরিচিত রেলের হকারদের চিৎকার শোনা যেতে লাগলো। কে বলছে চা খাবেন, কে বলছে ঝালমুড়ি খাবেন, কেউ বলছে তেলে ভাজা সিঙ্গারা খাবেন। এই শব্দে গোটা ট্রেনটা ভরে উঠল। আমরা বর্ধমান স্টেশন থেকে খুব সুন্দর আচার দিয়ে মাখা মুড়ি খেলাম। বর্ধমান স্টেশন ছাড়তেই চারিদিকে বাংলা প্রকৃতির এই সৌন্দর্য দেখে মনটা যেন এখনই জুড়িয়ে যেতে শুরু করলো। কি সুন্দর পরিষ্কার নিরিবিলি স্টেশনগুলো। একদিন খুব আসার ইচ্ছা আছে এরকম নিরিবিলি স্টেশনে একান্তে কিছুটা সময় কাটাতে। এইভাবেই দুজনে মিলে গল্প করতে করতে পানাগড় স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন এসে থামলো আমাদের পানাগড় স্টেশনে। পানাগড় স্টেশনেও ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের কিছুটা হল্ট ছিল। এরপর আমরা সোজা এসে পৌঁছালাম আসানসোল স্টেশনে। আসানসোল স্টেশনে আমরা নেমে পড়েছি। এরপর এসক্যালেটার দিয়ে উঠে আমরা সোজা চলে গেলাম যেখান থেকে আমাদের মুরাডি ট্রেন ছাড়বে। ট্রেনে ওঠার আগে স্টেশন থেকে ইডলি কিনে খেয়ে নিলাম। আসানসোল থেকে আমাদের গন্তব্যস্থল মুরাডি। মুরাডিতেই আমরা আজকের দিনটা কাটাবো। আসানসোল থেকে মুরাডি যাওয়ার জন্য প্রচুর মেমু আছে। এখানে আমরা আসানসোল আদ্রা মেমু ধরেছিলাম, যেটি 68066 ট্রেনটির নাম্বার এবং ট্রেনটি সকালবেলা 10টা 15 মিনিটে আসানসোল স্টেশন থেকে ছাড়ে এবং এটি মুরাডি আপনাকে পৌঁছে দেবে সকাল 10টা 51 মিনিটে। ট্রেন একদম সঠিক টাইমে মুরাডি এসে থামিয়ে দিল। আর মুরাডি স্টেশনটা এত নির্জন নিরিবিলি শান্ত, পাহাড়ের কোলে অবস্থিত সুন্দর ছোট্ট স্টেশন। বোঝাই যাচ্ছে আমরা এখন এসে পড়েছি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। মুরাডিতে এসে থামলাম আর মুরাডি থেকে টোটো নিয়ে আমরা চলে যাব বরন্তিতে। বরন্তিতে আমাদের রিসর্ট বুক রয়েছে আজকের জন্য। আজকের দিনটা বরন্তিতেই থাকবো। চলুন বরন্তির উদ্দেশ্যে যাওয়া যাক। মুরাডি স্টেশন থেকে বরন্তির ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার। বরন্তি পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট সুন্দর একটা গ্রাম। এই গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে বরন্তির লেকের অসাধারণ দৃশ্য। এরপর আমরা টোটো করে যেতে যেতে সুন্দর গ্রাম্য প্রকৃতি উপভোগ করতে করতে এলাম বরন্তিতে। বরন্তির চারিদিকটা দেখেই মনটা পুরো জুড়িয়ে গেল। কি ফাঁকা নির্জন এলাকা, শহরের কোলাহল থেকে একদম মুক্ত। এই যে দূরে আমাদের রিসর্ট দেখা যাচ্ছে, একদম বরন্তি লেকের কাছেই অবস্থিত আমাদের এই রিসর্ট। আমাদের রিসর্টের নাম ছিল অ্যালিওর দে বরন্তি। জায়গাটা অদ্ভুত সুন্দর আর রিসর্টের পরিবেশও ভীষণ সুন্দর। খুবই বড় ছিল রিসর্টটা।
চারিদিকে বাগান দিয়ে ঘেরা সুন্দর বাগান বিলাস ফুল ফুটে রয়েছে রিসর্টের চারিদিকে। আমরা এসে পৌঁছালাম আমাদের রুমে। আমাদের রুমটা কি সুন্দর ওয়েল ডেকোরেটেড দেখুন। এক পাশে দেখা যাচ্ছে পাহাড়ের দৃশ্য, আর অন্য পাশে আর একটা ব্যালকনি দিয়ে গেলেই দেখা যাবে লেকের সুন্দর দৃশ্য। এই দিকের পাহাড়ের দৃশ্যটা দেখুন, যেটা একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর ওই দিকে দূরে এই ব্যালকনি দিয়ে গেলেই দেখা যাবে লেকের সুন্দর দৃশ্য। দাঁড়ান পর্দাটা সরিয়ে দেখাই। কি সুন্দর অপূর্ব লাগছে দেখুন। এখন মনে হচ্ছে কিছুটা কুয়াশা মেখে রয়েছে, লেকের ওই দিকটা বেশি দূর দেখা যাচ্ছে না, কিন্তু সকালবেলা এখানে সময় কাটাতে খুব সুন্দর লাগবে। আর বরন্তির এই রিসর্টটাতে রুমও বেশ বড় ছিল, খাটটাতে অনায়াসে 3 জনে শুতে পারবে। আর বাথরুমও বিশাল বড় ছিল, বাথরুমের মধ্যে গিজারেরও ব্যবস্থা আছে। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর আমরা হোটেল থেকে বেরিয়ে এবার যাচ্ছি বরন্তী লেকের দিকে। জায়গাটা ভীষণ নিরিবিলি নিশ্চুপ, দেখুন চারিদিকটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এপাশে পশ্চিম দিকে সূর্য, আর লেকের ওপর দিয়ে সানসেটটা দেখার জন্যই আমাদের এখানে আসা, আজকের দিনটা স্টে করা। চলুন তাই সেই উদ্দেশ্যে যাওয়া যায়। বরন্তিতে পৌঁছে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম বরন্তির এই রিসর্টটিতেই। তারপর কিছুটা রেস্ট নিয়ে রোদ কিছুটা কমতে আমরা এবার বরন্তী লেকের দিকে যাচ্ছি। এরপর আমরা এটা পৌঁছালাম যে বরন্তীতে যে বাঁধটা দেওয়া হয়েছে লেকের ওপরে, সেই বাঁধের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা সানসেট পয়েন্টের একদম কাছাকাছি চলে এসেছি। পেছনে দেখুন, আমার পেছনে পাহাড় বরন্তীর, আর এই যে এই দিকটা হচ্ছে বরন্তীর লেক দেখাতে পাচ্ছি মনে হয়। আর সানসেট পয়েন্টে গিয়ে আপনাদেরকে দেখাবো কি সুন্দর দেখতে লাগছে। সানসেট পয়েন্টে গিয়ে দুজনে নিরিবিলিতে বাঁধের ওপর বসে আমরা বরন্তী লেকের ওপর সূর্যাস্ত উপভোগ করছি। অপূর্ব সুন্দর নৈসর্গিক দৃশ্য এটি, যা মুখে ভাষায় প্রকাশ করে বলা মুশকিল। জীবনের একটা বিকেল হলেও বরন্তীতে এসে কাটিয়ে যাওয়া দরকার, না তো এই সূর্যাস্ত আপনারা সত্যিই মিস করে যাবেন। আমরা লেকের ধারে বসে আছি, এই যে সামনের পরিবেশটা কিছুটা এরকম, আর সামনেটা অসাধারণ সুন্দর লাগছে। বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর। আজকে বরন্তীতে আসা আমাদের সার্থক হয়েছে শুধুমাত্র এই সানসেটটা দেখার জন্য। সত্যিই সকাল থেকে ভীষণ রোদ ছিল, খুব গরম ছিল, আসতে পারিনি, কিন্তু এই বিকেলটা এত সুন্দর, এত প্লিজেন্ট ওয়েদার, আর সূর্যকে দেখে চোখ সরাতে পারছি না। আপনাদেরকেও দেখাচ্ছি কেমন লাগছে, আপনারাও দেখুন আর আসুন অবশ্যই বরন্তীতে। সূর্য পশ্চিমে পাহাড়ের কোলে ঢলে পড়েছে। ধীরে ধীরে সূর্যকে ডুবতে দেখলাম। সূর্য যে নেই তার অ্যাবসেন্সটা এবার যেন আমরা ফিল করতে পারছি। সন্ধে হতে আমরা রিসর্টে ফিরে আসলাম। বরন্তী লেকের ধারে অসাধারণ সুন্দর সূর্যাস্ত আনন্দ উপভোগ করে এসে আমরা এখন আমাদের রিসর্টে চলে এসেছি। আর রিসর্টে খুব সুন্দর ওয়েদার, প্লিজেন্ট ওয়েদার, ঠান্ডা একটুও নেই, আর সুন্দর মনোরম হাওয়া দিচ্ছে। আর আমরা এখানে বসে একটু দোলনায় দোল খাচ্ছি আর কিছু গল্প করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আশেপাশের জায়গাটা বেশ সুন্দর, এখানে বাগান বিলাস গাছ আছে, খুব সুন্দর লাগছে। গুড মর্নিং, আজকে সোমবার, আর সকাল সকাল দেখতে পাচ্ছেন আমি একদম রেডি হয়ে গেছি। ভোর ভোর উঠে পড়েছিলাম, আর রেডি হয়ে আমরা এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি। আমাদের গাড়ি চলে এসছে আমাদের রিসর্টের বাইরে, আমরা এখন গাড়ি করে যাব সাইট সিন দেখতে। চলুন আমাদের সাথে। আজকে বরন্তীর এই রিসর্ট থেকে চেক আউট করে আমরা গাড়ি নিয়ে গোটা পুরুলিয়ার সাইট সিন ঘুরে তারপর আমরা বাড়ির পথে রওনা দেবো। পথে আমরা যেতে যেতে দেখব গড়পঞ্চকোট পাহাড়, জয়চণ্ডী পাহাড়, পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম, আর দেখব কল্যাণেশ্বরী মন্দির। এই 5টা ভিউ পয়েন্ট আমরা আজকে ঘুরে দেখব। আজকের যাত্রার আমাদের প্রথম গন্তব্য হলো গড়পঞ্চকোট। আমরা এসে পৌঁছালাম গড়পঞ্চকোটে।
গড়পঞ্চকোট ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত একটি প্রত্নস্থল। এই স্থানটি এই অঞ্চলের শাসনকারী শিখর রাজবংশের রাজধানী ছিল। গড়পঞ্চকোটে প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। কাঠ কুড়িয়ে গ্রাম্য সাঁওতালি রমণীর ঘরে ফেরা থেকে শুরু করে গড়পঞ্চকোটের অপূর্ব সুন্দর পাহাড়ি বুনো ফুলের সাথে পঞ্চকোট পাহাড়ের এই অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। বর্তমানে গড়পঞ্চকোটের বেশিরভাগ স্থাপত্য ধ্বংসের বা অবলুপ্তির পথে হলেও আরও যদি পর্যবেক্ষণ এবং সংরক্ষণ করা যায়, বেশ কিছুকাল যাবৎ এটি পর্যটকদের একটি বিশেষ দ্রষ্টব্য হিসেবে পরিচিতি লাভ করতে পারে। আমাদের গড়পঞ্চকোটের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে উঠছিল। আমরা বেশ কিছুক্ষণ এই এলাকাটা ভালোভাবে ভ্রমণ করলাম। আশেপাশে দেখার মতো কিন্তু অনেক জিনিস আছে। এখানে এলে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড়ি গ্রাম্য প্রকৃতির গন্ধ উপলব্ধি করতে পারবেন। চোখ আপনাদের ভরে উঠবে। সেই সাথে এখানে এলে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর ছৌ নাচের মুখোশ। এখানে আপনারা বিভিন্ন ধরনের ছৌ নাচের মুখোশও যেমন পাবেন, মা দুর্গার মুখ রয়েছে, গণেশের মুখ, বিভিন্ন ধরনের বেতের কাজের জিনিস, কাঠের তৈরি জিনিস রয়েছে, সুন্দর সুন্দর হাতে আঁকা পোর্ট্রেট। অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। এটি মাদুরের ওপর করা একটি পোর্ট্রেট। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এখানে আশেপাশের গ্রাম ঘুরে দেখতে অপূর্ব লাগছিল। কি সুন্দর পুকুর। আর আমরা গড়পঞ্চকোট এলাকায় এই গোটা ধ্বংসস্তূপটা ঘুরে দেখছিলাম। কত ধরনের জিনিসই এখানে ছড়ানো ছিটানো রয়েছে। দেখে বোঝা যাচ্ছে এটা রাজবাড়ির অংশবিশেষ। এখানে একটি বুদ্ধের মূর্তি এইভাবেই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। পাহাড়ের কোলে অবস্থিত বিশাল এই গড়পঞ্চকোট দুর্গ কত ইতিহাসকেই না স্মরণ করে দেয় আমাদেরকে। এক মনে নিশ্চুপ হয়ে এখানে বসে থাকলে ইতিহাস যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। গড়পঞ্চকোট থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের দিকে। জয়চণ্ডী পাহাড়ে গেলেই এই পলাশ ফুলের মালার সন্ধান পাওয়া যাবে। এখন চারিপাশে ভর্তি পলাশ গাছ। কেমন লাগছে আমাকে পলাশ ফুলের মালা পরে? আমরা এবার উঠছি জয়চণ্ডী পাহাড়ের ওপর। 8 থেকে 80 বাঙালি দর্শক সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে দেখেননি এবং তাকে ভালোবাসেননি এমন বোধহয় আর কেউই নেই। সেই ছবিতে গ্রাম থেকে পালিয়ে রুক্ষ পাহাড়ের ভিতর একটি গুহার ভিতর লুকিয়েছিলেন উদয়ন পণ্ডিত। সেখানেই গুপি বাঘার সাথে হয়েছিল তার মোলাকাত। এবং এই পাহাড় আসলে পুরুলিয়া জেলার রঘুনাথপুরে অবস্থিত এই জয়চণ্ডী পাহাড়। কথিত আছে বহু বছর আগে জয়চণ্ডী পাহাড়ের গুহায় আশ্রয় নিত দুর্ধর্ষ ডাকাত দল। পুজো দিয়ে সেখান থেকেই ডাকাতিতে যেতেন তারা। প্রায় 520টা সিঁড়ি অতিক্রম করে আমরা অবশেষে এসে উঠলাম জয়চণ্ডী পাহাড়ের ওপর। পাহাড়ের ওপর রয়েছে জয়চণ্ডী মায়ের মন্দির। আমরা এই মন্দিরের উঠোনে এসে বেশ কিছুক্ষণ বসলাম, তারপর পুরো ওপরটা ঘুরে দেখলাম। পাহাড়ের ওপর থেকে পুরুলিয়া জেলার এই রঘুনাথপুর জায়গাটিকে দেখতে পাখির চোখ দিয়ে অসাধারণ লাগছিল। আমরা জয়চণ্ডী পাহাড় থেকে বেরিয়ে এবার যাচ্ছি পাঞ্চেত ড্যামের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য পাঞ্চেত বাঁধ। পাঞ্চেত বাঁধ হল ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থিত দামোদর নদীর ওপর নির্মিত একটি সুদৃশ্য বাঁধ। বহুমুখী নদী পরিকল্পনার অংশ হিসেবে বন্যা নিয়ন্ত্রণের জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। এখানে নৌকায় বোটিংয়েরও সুব্যবস্থা রয়েছে। খুব সুন্দর লাগবে এলে, যদি বিকেলটা আপনারা আসতে পারেন।
বিকেলবেলা এলাকাটি সত্যি ভীষণ সুন্দর, অপূর্ব দামোদর নদী দেখে চোখ জুড়িয়ে যাবে। আশেপাশটা দেখা যায় না এক পার থেকে এক পার অবধি। দূরে দেখা যাচ্ছে পাঞ্চেত পাহাড়। পাঞ্চেত পাহাড়ের পাদদেশেই নির্মিত এই পাঞ্চেত ড্যাম। পাঞ্চেত ড্যাম ঘুরে দেখার পর আমরা চলে এলাম মাইথন ড্যামের দিকে। মাইথন বাঁধটিও অপূর্ব সুন্দর। এখানে এলে আপনার চোখ জুড়িয়ে যেতে বাধ্য। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে নির্মিত এই মাইথন ড্যাম ঝাড়খণ্ড জেলার অন্যতম বাঁধগুলির মধ্যে একটি। এখানে এলে বরাকর নদীর ওপর অবস্থিত এই ড্যাম দেখলে আপনার চোখ মুগ্ধ হতে বাধ্য। এখানে এসেই আমরা নৌকা বিহারে বেরিয়ে পড়লাম। কি সুন্দর সাজানো দেখুন নৌকাটি। বহুমুখী নদী পরিকল্পনার অঙ্গ হিসেবে নির্মিত হয়েছিল এই মাইথন ড্যাম। মাইথন অর্থাৎ মায়ের থান। মা কল্যাণেশ্বরী দেবীর আশীর্বাদ ধন্য এই স্থানটিকে তাই সকলে মাইথন অর্থাৎ মায়ের থান হিসেবেই মনে করেন। এখানে এলে আপনারা স্পিড বোটেও ঘুরে দেখতে পারেন মাইথন ড্যামটি, বা আমাদের মতো সুন্দর নৌকা করেও বেরিয়ে আসতে পারেন। এখানে এলে বিভিন্ন ধরনের টিকিটের ব্যবস্থা রয়েছে নৌকায়। দেখুন আমাদের নৌকাটা কীরকম দুলছিল। নদীর স্রোতও ছিল অনেক বেশি, আর নদীর জলটা না কাঁচের মতো পরিষ্কার ছিল আর স্বচ্ছ ছিল। আমরা কাশ্মীরে গিয়েও কিন্তু ডাল লেকে এরকম নৌকা বিহার করেছিলাম, কিন্তু ডাল লেকের শিকারা অবশ্যই ভীষণ সুন্দর ছিল। তার থেকেও আমার যেন মনে হয় মাইথনের এখানে এসে আমরা যেরকম নৌকাতে ঘুরে বেড়াচ্ছিলাম তা যেন আরও বেশি সুন্দর ছিল। এত অপূর্ব সুন্দর লাগছিল চারিদিকটা, আর নদীর জলটা কাঁচের মতো স্বচ্ছ ছিল। ওই পাশটা ঝাড়খণ্ড, এবং যে নৌকার মাঝি উনিও ভীষণ ভালো ছিল। উনি আমাদেরকে গল্প করছিলেন যে যখন ডিবিসি এই জায়গাটা নিয়ে নেয় ড্যাম তৈরির জন্য, তখন ওনাদের জমিগুলি সবই ডিবিসিকে দিয়ে দিতে হয়। আর এখন জমি হারিয়ে তাই এনারা এখন নৌকার মাঝি। আমি বললাম টাকা তো পেয়েছিলেন, টাকাগুলো কি করলেন? বলছে আমাদের পূর্বপুরুষ টাকা রেখেই গেল না, তাই আমরাও উদ্বাস্তু হয়ে গেলাম। সত্যি এই গল্প শুনতে শুনতে আমার মনে যেরকম দুঃখও লাগছিল। ভাবছিলাম যে কত কষ্ট করে, কত ঝড় ঝাপটা বিপত্তি পেরিয়ে কিছু মানুষ বেঁচে থাকে শুধুমাত্র তাদের জীবিকা নির্বাহের জন্য। জীবিকা নির্বাহের জন্য জীবনের ঝুঁকি নিতেও তারা প্রস্তুত। এত সুন্দর অপূর্ব প্রাকৃতিক পরিবেশে কত গল্পই না করা হলো মাঝিওলার সাথে। খুব ভালো লাগলো এই সুন্দর জায়গাটিতে ভ্রমণ করে। আমি তো বলবো আপনারা যদি পুরুলিয়ার এই দিকটা আসেন তাহলে অবশ্যই একবার মাইথনে ঘুরে যেতে পারেন। আমরা আজকের দিনটা সত্যি ভীষণ সুন্দরভাবে কাটালাম। কথা বলতে বলতে এই দ্বীপটার পাড়ে চলে এলাম। এই দ্বীপটাতে আমাদেরকে নামতে দেয় না, আর বলে যে এখানে নাকি অনেক সাপখোপ আছে। দূরে দেখুন একটা পানকৌড়ি বসে আছে। আমি এই প্রথম পানকৌড়ি দেখলাম। মাঝিওলাই আমাকে পানকৌড়ির সাথে পরিচয় করে দিল। কি অপূর্ব লাগছে দেখুন, চারিপাশে মনে হচ্ছে কুয়াশা ভরে রয়েছে। আর মাঝি ভাইও বড্ড ভালো, আমাদের মন উদাস হয়ে যাচ্ছিল। নৌকা এত টলমল টলমল করে ঢেউয়ের তালে তালে দুলছে যে আমার ভয় লাগছিল বেশ কিছুটা। কিন্তু মাঝি কাকু আমাদেরকে সব সময় আশ্বস্ত করছিল যে তোমরা আমার দায়িত্বে এসছো। এরপর আমাদের যাওয়ার পালা কল্যাণেশ্বরী মন্দির। কল্যাণেশ্বরী মায়ের থানে এসছি, আর মাকে দর্শন করব না তা হতেই পারে না। তাই কল্যাণেশ্বরী মাকে এখানে দর্শন করলাম, মায়ের আশীর্বাদ নিলাম। মাকে বললাম যে যেন সব কিছু ঠিক করে দাও মা। এই বলি আজকে আমাদের যাত্রা শেষ করলাম। আমাদের এবার ট্রেন ধরার পালা। এলাম আমরা, খুব তাড়াতাড়ি ট্রেন ধরার ছিল, তাই তাড়াতাড়ি আসানসোল স্টেশনে এসে আমরা ঢোকার সাথে সাথেই ব্ল্যাক ডায়মন্ডটা অ্যানাউন্স করে দিয়েছিল।
আমরা ট্রেন ধরলাম, ট্রেন ধরে রওনা দিলাম বাড়ির পথে। কেমন লাগলো অবশ্যই জানাবেন।